এই হাদিসের মধ্যে বিস্তারিত আসছে। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় তোমরাও তা বলবা যা মুয়াজ্জিন বলে। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার বলেন, তাকুলু আল্লাহু আকবার। মুয়াজ্জিন আল্লাহু আকবার বললে আমরা কি বলবো? মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসের শেষে একটা সুন্দর কথা আছে, দেখি কারা কারা কালকে থেকে আযান শুনে জবাব দেন। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরাও বলবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, ক্বালা আহাদুকুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলেন হাইয়া আলাস সালাহ বললে কি বলবো? মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন দেখেন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আমরা যারা শুনবো কি বলবো বলেন? এবার মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? বলছেন তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিন কলবিহি, কেউ যদি মুয়াজ্জিনের এই আযানের জবাবগুলা দিল থেকে দেয় আর শেষে দিল থেকে এরকম বলে, মুয়াজ্জিন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও দিল থেকে বললা লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে তুমিও বললা, মুয়াজ্জিন যখন বলে তুমিও বললা, শেষে যদি দিল থেকে তুমি বলো মুয়াজ্জিনের ওই বাক্যগুলা, আল্লাহ নবী বলেন আগের সব গুনাহ মাফ, আল্লাহ জান্নাতের মেহমান। তো জবাব দিবেন তো? হ্যাঁ জবাব দিবেন। জবাব দিলেও লাভ আছে, তাহলে জবাব মা বোনরাও দিবেন, রান্না করার সময় জবাব দিবেন, ঝাড়ু দেওয়ার সময় আজানের জবাব দিবেন, সন্তান দুধ পান করছে আজানের জবাব দিবেন, আপনি কোনো কাজে আছেন কাপড় ধুচ্ছেন জোহরের নামাজের আজান হয়ে যাচ্ছে আজানের জবাব দিবেন। ভাই কথাগুলো মনে থাকবে তো আমাদের ইনশাআল্লাহ? তাহলে আজানের জবাব দেওয়া, এগুলো 4 নাম্বার কথা। 5 নাম্বার, আজানের জবাব দিলাম, আজান শেষ হওয়ার পর আমরা কি বলবো? আজান যখন শেষ হবে তখন আমাদের কাজ, মুসলিম শরীফের 384 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اذا سمعتم المؤذن قولوا مثل ما يقول المؤذن ثم صلوا علي। মুয়াজ্জিনের আযানের জবাবগুলো দেওয়ার পর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, বলার পর সুম্মা সাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ পড়বা। বলেন আযান শেষ হওয়ার পর প্রথম কাজ কি করা? সবাই বলেন কি করা? কোন দুরূদ পড়বেন? বলেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। পারেন না সবাই? এই দুরূদটা পড়বেন তো ইনশাআল্লাহ? এই দুরূদটা পড়বেন তো ইনশাআল্লাহ? সেই বুখারীর বর্ণনা, সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দেওয়ার নিয়ম জানি, আপনার উপরে দুরূদ পড়বো কিভাবে, আমাদেরকে একটু শিখিয়ে দেন। রাসূল বললেন, কুল্লু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ও সাহাবারা, তোমরা এই দুরূদটা পড়ো, যে দুরূদটা আমরা নামাজে পড়ি। যদি এত বড়টা পড়ার সময় না থাকে আপনার, শুধু এতটুকু বললে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ। এতটুকু বলার পর আযানের দোয়াটা পড়বেন। যে কোনো একটা দুরূদ পড়বেন, পড়ার পর কি করবেন? আযানের দোয়াটা পড়বেন। বাকি আমি আযানের জবাব দেই এই দুরূদটা পড়া, যে দুরূদটা সহিহ বুখারীতে পাওয়া গেছে। আযান মানে আমরা নামাজে যে দুরূদটা পড়ি, তাহলে এই দুরূদ পড়া প্রথম কাজ। মা বোনরাও মনে রাখবেন, আযানের জবাব দিলেন, জবাব দেওয়ার পর প্রথম কাজ দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়ার পর এরপর রাসূল বলেন দোয়াটা পড়বা, সুম্মা সালুলি আল্লাহ আল ওয়াসিলা। দোয়ার মধ্যে আমার জন্য তোমরা ওসিলা তালাশ করবা। বলেন কি তালাশ করবা? আল্লাহ ওসিলা। ফা ইন্নাহা মানজিলাত, দোয়ার মধ্যে যে ওসিলা তোমরা বলো, এই ওসিলাটা মানজিলাতুন ফিল জান্নাহ, এই ওসিলাটা হলো জান্নাতের একটা জায়গার নাম। সুবহানাল্লাহ, ওসিলা জান্নাতের একটা জায়গার নাম, একটা মঞ্জিলের নাম। বলেন ওসিলা কিসের নাম? সবাই বলেন তো, জান্নাতের একটা মঞ্জিলের নাম কি? রাসূল বলেন লা তানবাগি লিআবদিন মিন ইবাদিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তানবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ। আল্লাহর একজন বান্দা ছাড়া কেউ এই ওসিলা নামক জায়গায় যেতে পারবে না। ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আমি আশাবাদী আল্লাহর ওই বান্দাটা আমি হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা আমার জন্য ওসিলা চাইবা। ওসিলা মানে জান্নাতের একটা মঞ্জিলের নাম। আল্লাহর কাছে বলবা, আল্লাহ নবীরে তুমি ওই ওসিলাটা দান করো। শোনো আমার উম্মত, ওসিলা জান্নাতের এমন একটা জায়গা, যে জায়গাটা দুনিয়ার একজন মাত্র বান্দা সেখানে যেতে পারবে। আমি আশাবাদী ওই বান্দাটা হব আমি, মুহাম্মদ তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এটা হলো আমাদের প্রথম কাজ। সবাই বলেন তো, মুয়াজ্জিন আযান দিলে, আযান চলার সময় আমাদের কি কাজ? জবাব দেওয়া। আযান শেষ হওয়ার পরে প্রথম কাজ দুরূদ শরীফ পড়া।